মুসা নবীর ঘটনা নিয়ে আজকে সারাদিনই আলোচনা করলাম। আজকে বাজে এখন 9:30 রাত্র। এটা দিয়েই শেষ করব। তা আল্লাহর কাছে যাইতেছে, এক বেটি দৌড়াইছে। দৌড়ায় কয়, মুসা নবী, 12 বৎসর যাবৎ আমার স্বামী আমাকে জ্বালায় আর মারে, আমাকে নাকি ছেড়ে দিবে। আমার কোনো সন্তান নাই, সন্তান হয় না, ছেলেও হয় না, মেয়েও হয় না। তুমি একটু আল্লাহর কাছে বলো। আচ্ছা ঠিক আছে। তা আল্লাহর কাছে তোর পাহাড়ে গিয়া ডাক দিন, আল্লাহ। আল্লাহ বলো কি, অমুক বেড়ি রাস্তায় আমার ধরছে, সে একটা সন্তান চায়, 12 বছর যাবত তার কোনো সন্তান হয় না। তো আল্লাহ কয়, আর বাকি কোনো সন্তান নাই, আমি লিখিনি। মুসা নবী আবার যাওয়ার পথে ওই বেড়ি দাঁড়াইছে, দাঁড়ায় বলল, হে মুসা, আল্লাহ কি বলছে? কয়, তোমার ভাগ্যে কোনো সন্তান নাই। আল্লাহর খাতার মধ্যে তোমার সন্তান লেখে নেই, তোমাকে সন্তান দিবে না। বেটি খুব কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল। তো ওই দেশে তো আবার আমাদের মতো ভাত খায় না, রুটি বানায়। তো রুটি বানাইতে বসছে, এমনি এক পাগল গেছে। পাগল গিয়ে ওই যে আগে জারি গানের মধ্যে বলতো ওয়াজ করিনি, ওয়াজ করিনি না, তার নামটা এই মুহূর্তে আমি ভুলে গেছি। তো যাই হোক, ওই বেটি গিয়ে বলতেছে, মা গো, আমার একটা রুটি দেন না, আমার অনেক খিদা। কথা কনে বেটি, রুটি বানাইছি 3টা। কয়, মা গো, আমার অনেক খিদা, আমার একটা রুটি দাও। তো মনে মনে ভাবলেন যে পাগল মানুষ আসছে, একটা রুটি দিই। একটা রুটি খাইয়া কয়, তোমার একটা সন্তান দিলাম। বেটি দিছে আসছে, কয় কি? আল্লাহর নবী মুসা আল্লাহরে জিজ্ঞাসা করলো, হ্যাঁ এই দিল না, তুমি আবার সন্তান দিবা? কয়, তুই আর একটা রুটি দিই, তবে 2টা সন্তান দিব। বেটিও কয়, সন্তান তো নাই। আচ্ছা, আমার সন্তান থাকলে তো খাইতো। পাগলার আরেকটা রুটি দিছে, দেওয়ার পরে পাগলায় খাইলো। মা খিদা মিটে নাই, আরও আছে, আর একটা আছে। কয়, হেটা দিয়ে তোর 3টা সন্তান হইব, 3টা ছেলে হবে। বেটি কয়, সন্তান পাই আর না পাই, পাগলায় যে কথাটা কইছি এটা আমার কলজাটা ভরে আছে। 3টা রুটি দিল, খায়া পানি খায়া বেড়ায় গেল। এইভাবে কয়েক বছর গেছে, এবারে বেড়ার তো বেটির ঘরে 3টা সন্তান হয়ে গেছে, 3টা বাচ্চা। এই 1 বছর বেশ কম আর কি, 5-7 বছর বাদে ওই রাস্তার মধ্যে মুসা যেই রাস্তা দিয়ে যায়, খেলতে খেলতে ওইখানে গেছে। বেটি গেছে আবার বাচ্চা গাইতে, এমনি দেয় মুসা নবী। মুসা নবী দাঁড়ান, কই যাইতেছেন? কই যাইতেছি আল্লাহর কাছে, তোর পাহাড়ে যাম। কয়, তুমি না না করছো আমার ভাগ্যে কোনো সন্তান নাই, এই যে 3টা দেখো, এই 3টা আমার সন্তান। তুমি আমার লোক মিছা কথা বললে নবী হইয়া? মুসা কয়, না, আল্লাহ কইছে। কয়, হ কইছে, তুমি আল্লাহ লাগে কতই করো। রাগে ফাগে ফুরিলে গেছে তোর পাহাড়ে, যা বলছে যে আল্লাহ, ওই যে মহিলার কথা বলছিলাম, এটা তোমার মনে আছে? তুমি বলছো তার ভাগ্যে কোনো সন্তান নাই, আমার খাতায় তার সন্তান লিখি নেই, সে বাঞ্জাই থাকবে, সন্তান হবে না। ওই মহিলার সাথে আমার দেখা 3টা সন্তান, এই মিথ্যা কথাটা আমার কেন কইলে? আল্লাহ হাসি দিয়া বললো, মুসারে, তোর তো এমনি বুঝাইতেতাম না, তুই তো ঠেডা, তুই একটা কাজ কর, মানুষের মাংস খাইতে আমার মন চাইছে, তুই একটি মানুষের মাংস আমার খাওয়া, তারপরে তোর প্রশ্নের জবাব দিবি। পরদিন বড় বাড়ি না লইয়া
বেরিয়েছে। কয় মাংস দাও, আল্লাহ খাইব। মানুষ আসে, মুসা নবী তো নবী আসিল, এমন জায়গা পাগল হইয়া সারাটা দিন ঘুরলো আর পায় না, তো যাইতেছে গা। কয় মুসা কই যাও? কয় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি তোর পাহাড়ে যাবো। কে লেগা? কয় তোরটাই কইলে লাভ হইব কি? কয় কর না শুনি। কয় আল্লাহ মাংসের মাংস খাইতে চাইছে, কেউই দিল না। কয় দাঁড়াও, বাড়ি আর চাকু আমার কাছে দাও। হাতে বাড়ি আর চাকু ছিল, ছুরি আর কি। ওই ছুরি দিয়া শরীর থেকে মাংস, শরীরের সমস্ত জায়গা থেকে মাংস দিল। এখন ভাবতে লাগলো যে আল্লাহ যে কোন জায়গার মাংস পছন্দ করে এটা তো জানি না। বুকটা ফাইরা কলিজার থেকে, যে আমার আল্লাহ যদি কলিজার মাংস পছন্দ করে, ওই কলিজার মাংস কেটে বাড়িতে দিলেন, গালের মাংস কেটে বাটিতে দিলেন। মুসা বলল, এ কি করতেছো পাগলা, তুমি তো মরে যাবা। কয় মরলে আমার দুঃখ নেই, আমার আল্লাহ খাইব আর আমি তার পাগল। এটুক যদি আমি না করতে পারি তাহলে হয়, নিয়ে যাও। আমার আল্লাহ যে কোন জায়গার মাংস পছন্দ করে এটা তো আমি জানি না, তুমিও বলো নাই। তাই সমস্ত জায়গা থেকেই অল্প অল্প করে মাংস দিছি। আল্লাহর খুশি জানতে ভালো লাগেন দিয়ে খাই। মাংসর বাড়ি নিয়ে হাজির হয়েছে তোর পাহাড়ের মধ্যে। আল্লাহ, এই যে মাংস নিয়ে আসছি। কয় মাংসটা তোমার কাছে রাখো, কথা শুন। বলেন, কই যে বলছিল না এক মহিলার ভাগ্যে আমি কোনো সন্তান রাখিনি, আবার তার 3টা সন্তান আমি দিছি। কেন দিছি জানো? আমি বলছিলাম না মানুষের মাংস খাবো? হ, তুমি কি মানুষ? তোমার শরীরেও মাংস আছিল না? তোমার সাথে যে আমার এত সম্পর্ক, কথা বলি, তুমি কি তোমার গায়ের থেকে একটু মাংস দিতে পারলে না? সারা দেশ ঘুরছো, কেউ মাংস দেয় নাই। একটা পাগলে তোমার মাংস দিছে, তাও সমস্ত শরীর থেকে দিয়ে আবার কলিজার মাংস দিছে। এখন তুমি বলো তো, এমন প্রেমিক যদি হয়, বুকটা নিজের ছুরি দিয়া ফাইরা কলিজার টুকরা, কলিজার থেকে কাটটা মাংস যদি আমাকে দেয়, তার কথা আমি শুনবো না তোমার কথা শুনবো? আমার ওয়াদা ভঙ্গ করছি আমার এই পাগলের জন্য, যার জন্য তার কথা আমি 3টি সন্তান দিলাম। মুসা হেট হয়ে গেল। এখানে বলা হয়েছে, আল্লাহ বলছে, যারা আমার প্রেমিক, নামাজি, তোমরা নামাজ পড়ো, জান্নাত পাবে। কিন্তু আমাকে পাওয়া কঠিন। আমাকে পাবে, আমার সাথে গভীর থেকে গভীর প্রীতি যার আছে, দিন নাই রাত নাই, অহরহর আমার নামে পাগল হয়ে বের হয়ে গেছে, আমাকে ছাড়া কিছু বোঝে না, তারাই তো আমার কাছে পাও না। তারা যা চায় তাই আমি দিতে প্রস্তুত থাকি সর্বসময়। তাই বলি, পাগল হোক, আল্লাহর ওলি হোক, যারা আল্লাহ প্রেমী, তাদের সাথে ভুল করেন না। এই যে মাজার টাজার এটা ভাঙতেছে, মাজার ভাঙলে দেখে লাশ যেমন আছে তেমন রয়ে গেছে, এগুলি মনে হয় করা ঠিক না। কারণ আল্লাহ বারবার বলেছেন, আমার অলিদের সাথে যদি কোনো লোক দ্বিধাদ্বন্দ্ব করে, খারাপ ব্যবহার করে, আমি নিজে আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। কোরআন খুলে দেখুন, অনেক জায়গায় কথাগুলি বলা আছে। ধন্যবাদ সকলকে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাপোর্ট করবেন, শেয়ার করবেন।